কিন্তু হয়েছে। শেয়ার করে যাচ্ছে, শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আসলাম হাদিয়ে দিন ও মিল্লাত মুর্শিদে আজম গাজী বালাকোট হযরত শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফকে জিয়ারত করার উদ্দেশ্যে আসলাম। মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমরা আসলাম। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমরা সকলে জানি। গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের অন্যতম একজন খলিফা এবং বালাকোট আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা। আমরা এখন গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করব। আমাদের সফর সঙ্গী যারা আছেন সকলেই মাজার শরীফ জিয়ারতে আছেন। এই মাকবারায় শায়িত আছেন গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই। আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা কেউ একজন বলুন। বালাকোটি সিলসিলার পীর মাশায়েখদের মাজারের ক্ষেত্রে যে জিনিসটি লক্ষণীয়, যে সম্পূর্ণ শিরিক বিদআত মুক্ত, এবং মাজারের মধ্যে লেখা আছে যে এই মাজারের মধ্যে সিজদা করা এবং চুমু দেওয়া হারাম। বরাবরের মতোই সম্পূর্ণ শিরিক বিদআত মুক্ত একটি মাজার গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইয়ের ব্যাপারে বর্ণিত আছে। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই তিনি যখন কলকাতায় আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি স্বপ্নে তিনি জানতে পারলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে আমার একজন আওলাদ বালাকোটের জমিনে আসছেন, তুমি তার হাতে বায়াত হও। সেটা থেকেই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইর হাতে বায়াত হয়ে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই তিনি এই বালাকোটের ময়দানে জিহাদ করেছেন। সেখান থেকে তিনি চট্টগ্রামে এসে মিরসরাই এখানেই তিনি এসে নিজের আস্তানা করেন। সেখানে তিনি আজকে শায়িত আছেন। আমরা কাফেলার সদস্যদেরকে নিয়ে আমরা আসছি আজকে তার জিয়ারতে। মিলাদ করতে সবাই ডাকবো, মিলাদ পড়বো, আমরা সবাই ডাকলাম, মিলাদ পড়বো, সবাই ডাকলাম। এদিকে দাঁড়া। গাজী বালাকোট সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই, যিনি সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই পীর ও মুর্শিদ ছিলেন। আর সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাই থেকেই আমাদের ফুরফুরা সিলসিলা এবং ফুরফুরা সিলসিলার যে সকল দরবারসমূহ রয়েছে এই সকল দরবারসমূহ শিরিক বিদআত মুক্ত একটি সংক্ষেপে মিলাদ পড়ো। মিলাদের মাধ্যমে আমরা জিয়ারত শুরু করতেছি। যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি, আমাদের ব্লগটি সকলে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যাব, সেখান থেকেও আজকে ব্লগে আসব। সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال مروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استجاب بأقوال بريد عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر القمرية وآن للزمان أن ينزل عنه صدى حضرت أمه ليلة مولده آسية رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته النبي صلى الله تعالى عليه كالبدر المورية له سنايا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله سيدي يا رسول الله ويا حبيب الله নবী গো আমাদের মনের বেদনা যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা ওগো বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম سيديا رسول الله ويا حبيب الله نادكلام তবু তোমাকে না দেখলাম তোমার হাবিবকে
গেলাম না রওজা পাকেতে, কি লাভ যে দরাতে থেকে। ইয়া নবী সালামু আলাইকা, রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহ। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله اللهم الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المسلمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الخسرات، وقنا عذاب اليوم القيامة. رب ارحمهما كما ربياني صغيرا، وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين الله পবিত্র ফজরের নামাজ আদায় করে আপনার প্রিয় বান্দার কবরের মাজারের পাশে দাঁড়িয়ে দুই হাতখানা আপনার দরবারে তুলে দিয়েছি গো আল্লাহ। আল্লাহ সূরা ফাতিহা দুরূদ শরীফ আপনার হাবিবকে সালাম প্রেরণ করা হয়েছে গো আল্লাহ। যতটুকু সওয়াব দান করেছেন সর্বতম আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বকশিশ করলাম। ইয়া রাব্বাল আলামিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আম্মাই মুস্তাহিদিন, আল্লাহ যারা ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের হাদিয়া রূহে বকশিশ করলাম। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে আল্লাহ চার তরিকার চার ইমাম, আল্লাহ চার মাযহাবের চার ইমাম, আল্লাহ যত আউলিয়া কিরাম আছে আল্লাহ প্রত্যেকের রূহে হাদিয়া বকশিশ করলাম। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি গো আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনভর গুনাহ করেছি গো আল্লাহ, গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করেছি গো আল্লাহ। আল্লাহ জেনে করেছি না জেনে করেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, চোখের গুনাহ ক্ষমা করে দেন, পায়ের গুনাহগুলো ক্ষমা করে দেন, হাতের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ নফসে আমবারার গুনাহগুলো যা গুনাহ করেছি আল্লাহ, মনের উদিত খবর যেই গুনাহগুলো আল্লাহ আমরা করেছি গো আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন, আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন গো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে দেন। আল্লাহুম্মা জাআলনা মিনাস সাবিরিন, আল্লাহুম্মা জাআলনা মিনাস সাবিরিন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ জীবনভর গুনাহ করেছি গো আল্লাহ,
এক মিনিটের যদি হিসাব নেন আল্লাহ, এই হিসাব কোশ্চিনকালও দিতে পারবো না গো আল্লাহ। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের হিসাবকে আপনি সহজ করে দেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ বিশেষ করে যে ওলির মাজারের পাশে দাঁড়িয়েছে গো আল্লাহ, এই ওলির রুহের মাগফিরাতে যে ফয়েজ বরকত আমাদের প্রত্যেকের দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, এই ওলিদের দামান ধরে যেতে আমরা চলতে পারি সেই তৌফিক এনায়েত করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ বিশেষ করে আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, তাদের পিতামাতার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। আর যাদের পিতামাতা বেঁচে আছে গো আল্লাহ, তাদেরকে নেক হায়াত দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে আপনার প্রিয় অলির উসিলায় পৃথিবীর মধ্যে আজকে যে করোনা নামক ভাইরাস রয়েছে, আল্লাহ মুসলিম উম্মাহকে করোনা নামক ভাইরাস থেকে আপনি হেফাজত করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেকের করোনা নামক ভাইরাস থেকে হেফাজত করে দেন। আল্লাহ বাংলাদেশের মুসলমানকে হেফাজত করে দেন। আল্লাহ চট্টগ্রাম মানুষকে, চট্টগ্রামের যারা বসবাস করে আল্লাহ মুসলমান রয়েছে, প্রত্যেককে এই করোনা নামক ভাইরাস থেকে আপনি হেফাজত করে দেন। আল্লাহুম্মা জাআলনা মিনাস সাবিরিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল কানিতিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাগফিরিন। اغفر لنا ذنوبنا كلها، اغفر لنا ذنوبنا كلها، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه واصحابه اجمعين، آمين برحمتك يا أرحم الراحمين। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহের মাজার শরীফকে জিয়ারত করলাম। আজকে আমাদের সফর সঙ্গী হিসাবে যারা এসছেন, আমাদের সাথে আমাদের সফর সঙ্গী হিসেবে আছেন, এতক্ষণ পর্যন্ত মুনাজাত পরিচালনা করেছেন ঐতিহ্যবাহী বালিথুবা হেদায়েতনগর দরবার শরীফের সাহেবজাদা মাওলানা শাহ মোহাম্মদ ফয়েজ রব্বানী ফয়সাল। আমাদের সাথে উপস্থিত আছেন মৌকারা আলিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র মোহাম্মদ রায়হান, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মেধাবী ছাত্র মুজাহিদ, মৌকারা আলিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র ফারুক বিন আব্দুর রাজ্জাক, ছাত্র সালিকিন বরুড়া উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ, মৌকারা আলিয়া মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান, তারপরে দিনিয়া মাদ্রাসার ছাত্র আবু বকর সিদ্দিক এবং দিনিয়া মাদ্রাসার ছাত্র শফিউল্লাহ মামুন সহ আরও অনেকেই আসছেন। শুধু আপনাদের কাছে আমি একটি বিষয় ক্লিয়ার করে দেব, অনেকে বলে থাকেন নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইয়ের সিলসিলার কেউ নন, বরং তিনি অন্য কোনো সিলসিলার। এখানে 4 তরিকার সাজরা দেয়া আছে। প্রথমটা হচ্ছে তরিকায় আলিয়া কাদেরিয়া। এই কাদেরিয়া তরিকার সাজরায় একবারে 37 নম্বর পুরুষ আমিরুল মুমিনিন শাহ সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাই, এবং তারপরেই গাজী বালাকোট শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই। তরিকা আলিয়া চিশতিয়ার মধ্যে 37তম পুরুষ আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই, 37 নম্বর হচ্ছে গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই। তরিকা আলিয়া মুজাদ্দিদিয়া, সেটাতেও 29 নম্বরে আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাই এবং 30 নম্বরে গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই। এবং নকশবন্দিয়া তরিকাতেও আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই রয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় যে গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই সিলসিলার ছিলেন এবং ওনার সৈনিক ছিলেন, এবং ওনার সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি বালাকোটের ময়দানে জেহাদ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহি আলাইয়ের মাধ্যমে হয়েছে।
প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের এখানকার গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইয়ের মাজার কমপ্লেক্স আপনাদেরকে দেখিয়েই আমাদের আজকের ব্লগ এখানে শেষ করব। হুজুরের মাজার শরীফটা আমরা দেখি যে এটা সম্পূর্ণ শিরিক বিদআত মুক্ত। এখানে কোনো অপচয় নাই, কোনো প্রকার মোমবাতি নেই, কোনো প্রকার আগরবাতি নেই। সম্পূর্ণ শিরিক বিদআত মুক্ত একটি কুসংস্কার মুক্ত একটি পবিত্র মাজার। মাজারের উপরের দিকটা দেখুন খালি, এবং ওনার মাজার শরীফটা সম্পূর্ণ একবারে সাদাসিধে ভাবে রয়েছে। তো এটা হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইয়ের মাজার মসজিদ। এই মসজিদে জুমা সহ 5 ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে ওনার মাজার এরিয়া, মাজার কমপ্লেক্স। এই বিশাল কমপ্লেক্স নিয়ে গঠিত নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এখানে তিনি গড়ে তুলেছেন ইসলাম প্রচারের, দিন প্রচারের মার্কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইয়ের মারকাবাত এবং দারাজাতকে বৃদ্ধি করুক, এবং ওনার ফয়জাত তাওয়াজ্জুহাত আমাদের সবাইকে নসিব করুক, এবং সিলসিলায় বালাকোটের যে সকল মাশায়েখিন যারা যেখানে আছেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ফয়েজ তাওয়াজ্জুহাত দান করুক। আমাদের ভয়েস অফ সুন্নাহ এই আয়োজন এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। সিলসিলার যত মাশায়েখ আছেন সকলের মাজার কেন্দ্রিক আমরা সালেহিনের অনুগামী এই অনুষ্ঠানটি আমরা ধারাবাহিকভাবে করতে থাকব। আমরা সূচনা করলাম হাদি দিন ও মিল্লাত মুর্শিদ আজম গাজী বালাকোট শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে। এখানে একটি বিষয় আবারও আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ওনার মাজারের মধ্যে সিজদা করা ও চুমু খাওয়া হারাম। যেভাবে বিভিন্ন মাজারের মধ্যে আমরা দেখতে পাই যে মাজারগুলোতে সিজদা করা হয়, চুমু দেওয়া হয়, বিভিন্ন প্রকার শিরকি কার্যকলাপ সংঘটিত হয়, সেটা থেকে নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটা সম্পূর্ণ পুত পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দারাজাতকে বৃদ্ধি করে দেখ, আজকে আমাদের সফরকে কবুল করুক। এছাড়াও আমরা বিভিন্ন ঝর্ণা, আল্লাহ পাকের প্রাকৃতিক দৃশ্য দেখতে যাব, সেখান থেকেও আপনাদের সাথে একসাথে হব। সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।